আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সুন্দর জীবন পর্বের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আজকের বিষয়টি হলো তর্কে জড়ানো। আমরা মানুষরা সামাজিক জীব। এই কারণেই প্রত্যেক মানুষেরই যোগাযোগ ক্ষেত্রে দক্ষতা অর্জন করা খুবই প্রয়োজন। কর্মক্ষেত্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই যোগাযোগ দক্ষতা আপনার পথ চলাকে সহজ করে দেবে। আপনি হয়তো ভাবছেন যে যোগাযোগ দক্ষতা না থাকায় আপনি জীবনযুদ্ধে পিছিয়ে পড়ছেন। আপনার সব ধরনের যোগ্যতা থাকার পরও যোগাযোগ ক্ষেত্রে অদক্ষতাই কাল হয়ে দাঁড়িয়েছে। টেনশনের কিছু নেই, চেষ্টা ও চর্চা করলেই এই দক্ষতা বাড়ানো যাবে। আত্মবিশ্বাসের অভাব অথবা শিশুকালের কিছু সমস্যার কারণে কখনো কখনো কাঙ্ক্ষিত যোগাযোগ প্রতিষ্ঠা সম্ভব হয়ে ওঠে না। যোগাযোগ দক্ষতা আসলে কি? কিছু মানুষ দেখবেন আপনার খুব ভালো লাগে, আর কিছু মানুষ খুবই বিরক্তিকর লাগে। কিছু মানুষ সহজে আপনাকে সব বুঝিয়ে বলতে পারেন, আর কিছু মানুষ সারাদিন কথা বললেও আপনাকে কিছুই বোঝাতে পারছে না। ব্যাপক অর্থে বলতে গেলে অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে বুঝতে পারা এবং নিজের তথ্য অন্যের কাছে বোধগম্য করে তোলার যে দক্ষতা, সেটাই হলো কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। এখানে যোগাযোগ হতে পারে মানুষ অথবা যন্ত্র অথবা কোনো প্রাণীর সঙ্গে। আমাদের দৈনন্দিন জীবনের যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কর্মজীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন সব ক্ষেত্রেই যোগাযোগ দক্ষতা খুবই প্রয়োজন। প্রাচীন যুগে যোগাযোগের মাধ্যম ছিল পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে নিজে গিয়ে অথবা দূত মারফত খবর দেওয়া। বর্তমান যুগে যোগাযোগের অনেক সহজ মাধ্যম হয়েছে। মোবাইল ফোন, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। কর্মজীবন বা পেশাগত জীবনে উন্নতি করতে হলে আপনাকে যোগাযোগে দক্ষ হতেই হবে এবং বিশেষ কিছু টিপস মেনে চলতে হবে। পেশাগত জীবনে সর্বপ্রথম নিজের কর্মদক্ষতা বাড়াতে হবে। নিজের কর্মদক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। আপনার কর্মদক্ষতা যত বাড়বে আপনি ততটাই সফল হবেন। কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে যোগাযোগ দক্ষতার প্রয়োজনীয়তা অনেক। তাছাড়া সামাজিক ও কর্মজীবনে যোগাযোগের মাধ্যমে নেটওয়ার্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়ার ক্ষেত্রে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, সহকর্মীদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর ক্ষেত্রে এটা খুবই কাজে দেয়। উঁচু নিচু ভেদাভেদ বলে সবার সাথে নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে। নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুষ্ট লোকের সাথে নেটওয়ার্কিং গড়ে না ওঠে। এটা আপনার জন্য মঙ্গল বয়ে না এনে অমঙ্গলের কারণ হতে পারে। তাই ধনী গরিবের ভেদাভেদ বলে সবার সাথেই পরিচয় বহাল রাখতে হবে। এতে আপনার চলার পথে আপনি সহায়তা পাবেন। সব ক্ষেত্রেই সফলতার জন্য মুখ্য ভূমিকা পালন করে এই যোগাযোগ দক্ষতা। আমরা আমাদের নিত্যদিনে পরিচিত হই অনেক মানুষের সাথে, কিন্তু সবার সাথে সম্পর্ক একরকম হয় না। কারণ আমরা তাদেরকেই পছন্দ করি বা প্রাধান্য দিই যারা আমাদের কাছে খুব সহজেই মনোভাব প্রকাশ করেন কিংবা আমাদের কথা বুঝতে পারেন। তাছাড়া কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা মানে এই নয় যে জোরালো বক্তব্য দিতে পারতে হবে। কমিউনিকেশন স্কিল বলতে যার সাথে কথা বলা হবে তার কথা বলার ভঙ্গিমা কিংবা ধরনের সাথে মিলিয়ে নিয়ে কোনো কিছু বোঝাতে পারার সক্ষমতা। যে কোনো বিষয়ে সহকর্মী কিংবা ক্রেতা সবার কাছেই সহজভাবে বোঝাতে পারে। এছাড়া নেতৃত্ব দানের ক্ষেত্রেও সবার আগে এই গুণটির প্রয়োজন হয়।
যোগাযোগ দক্ষতা ভালো হলে সহজেই সহকর্মীদের সাথে বোঝাপড়া করা সম্ভব হয়। সবার সাথে যত বেশি যোগাযোগ বৃদ্ধি পাবে, নিজেদের মধ্যে মত বিনিময় ও চিন্তা বুদ্ধি বিনিময় যত বেশি হবে, বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ারিংয়ের মাধ্যমে উৎপাদন তত বাড়বে। যোগাযোগ ক্ষেত্রে দক্ষ হতে চাইলে কতগুলো নিয়ম অনুসরণ করতে হবে। যার সাথে কথা বলতে চাচ্ছেন তিনি যদি অপরিচিত কেউ হন, তাহলে তাকে প্রথমে সুন্দরভাবে সালাম দিন, নিজের সম্পূর্ণ নাম বলুন। এটা হচ্ছে যোগাযোগের শিষ্টাচার। অন্যের সঙ্গে কথা বলার সময় ভদ্রভাবে কথা বলুন, কথায় যাতে কোনো অহংকারের ছাপ না থাকে। যিনি আপনার সাথে কথা বলছেন তাকে এটা বুঝিয়ে দিন যে আপনি তার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন। যিনি আপনার সাথে কথা বলছেন তাকে এটা আপনার বুঝিয়ে দিতে হবে যে আপনি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছেন, কারণ এতে উপস্থিত ব্যক্তি মনে করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। সে কথা বলার মাঝখানে তার কিছু কথা রিপিট করে তার কথার প্রশংসা করুন, এতে সে বুঝবে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন। আর মানুষ তাকেই সবচেয়ে বেশি পছন্দ করে যে তার কথা মনোযোগ দিয়ে শুনে। কথা বলার সময় ভুল করে তর্কে জড়াবেন না। কেউ যদি আপনাকে অপমান করে কিছু বলে অথবা অযৌক্তিকভাবেও কথাবার্তা বলে, এর অর্থ ধারায় তার ভিতর জ্ঞানের অভাব আছে। এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তর্কে জড়ানো যাবে না, এতে কোনো ভালো ফল পাওয়া যায় না। যোগাযোগের ক্ষেত্রে 80/20 রুলস মেনে চলুন, অর্থাৎ 80% কথা শুনবেন, 20% কথা বলবেন। আপনার দুটো কান রয়েছে বেশি করে শোনার জন্য এবং একটা মুখ আছে কম কথা বলার জন্য। বুদ্ধিমান লোকেরা সবসময় বেশি কথা শুনেন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেন। মানুষের প্রশংসা করুন, ভালো কিছু গুণাবলী তুলে ধরুন। কেউ কোনো ব্যক্তির প্রশংসা করলে ওই ব্যক্তি মনের ভেতর থেকে প্রশংসাকারী ব্যক্তির প্রতি শ্রদ্ধা অনুভব করেন। অন্য লোকে আপনাকে নিয়ে কী ভাবছেন তা একান্ত তাদের ব্যাপার, তাদেরকে ভাবতে দিন। আপনার ওইসব নিয়ে না ভাবলেও চলবে। সবসময় রুচিশীল ও শালীন পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। যোগাযোগের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের আলোচনা সবার জন্য উপকার নিয়ে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।